প্রবীণ দেবনাথ প্রথম বিজেপি ক্ষমতা আসলো এই রাজ্যে, আপনি যুব মোর্চার নেতা, আপনার দল একাধিক প্রতিশ্রুতি দিয়েছে, মানুষ সেটা গ্রহণ করেছে বলেই এত উজাড় করে ভোট দিয়েছে। এক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে আগামী দিনে? আমাদের ভূমিকা দেখুন একটাই আছে, সেটা হচ্ছে আমাদের যে ইস্তাহার প্রকাশ হয়েছে সেই ইস্তাহারে প্রত্যেকটা ধরে ধরে আমাদের সেই ইস্তাহারের যে আছে প্রকল্পগুলো আছে সেইগুলো আমরা রাজ্যের থেকে নিয়ে এসে আমরা যেন প্রতি ঘর পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের সামনের দিনের প্রতিশ্রুতি। তার জন্য আপনারা থাকবেন সবসময়? একদম, আমরা মাঠে এবং রাস্তায় থাকবো, দলের নেতাদেরও তাই বলবেন। একদম। অসংখ্য ধন্যবাদ আমাদের এপি অকবর নিউজে আপনাদের সময় দেওয়ার জন্য। আমরা দেখালাম যে যুবরা লড়াই সংগ্রাম করে এই রাজনীতির ময়দানে যুবরাই হচ্ছে আসল শক্তি, ছাত্র যুব। তাদের দেখুন আমার কাছে একদম তরুণ তিনজন বসে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক থ্রেটকে উপেক্ষা করে লড়াইয়ের ময়দানে থেকে আজকে রেকর্ড পরিমাণ ভোটে চাকদা কেন্দ্রে বঙ্কিম ঘোষকে জেতানোর জন্য তারা যে লড়াই করেছে, এবং তারা আমাদের ক্যামেরার সামনে আমাদের দর্শকদেরকে এই প্রতিশ্রুতিও দিলেন যে বিজেপি এবারে ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ম্যানিফেস্টো বা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল সংকল্পপত্র, সেই সংকল্পপত্র যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে তার জন্য এই যুব নেতারা সচেষ্ট থাকবেন। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। স্বাধীনতার পরে এই প্রথম বিজেপি ক্ষমতা আসলো, কি বলবেন? দেখেন, আজকে স্কুলে স্কুলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত স্কুলে পালন করা হয়, স্কুলে জাতীয় সঙ্গীত পালন করা হয়, তা সেই ক্ষেত্রে মানুষের কাছে কি বার্তা যেতে পারে? আজকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর পরিকল্পনা ছিল বিরাট বড় মাপের বাংলাদেশ করার পরিকল্পনা ছিল আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল। সেটা আপনারা থামালেন, সেইটা মানুষ বুঝতে পেরেছে, এই কারণেই আজকে এই মার্জিনটা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছে, এমনকি চাকদা বিধানসভায় বঙ্কিম ঘোষ আজকে এই মার্জিনে জিতেছে। লাভ সেলিব্রেশন করছেন না? অবশ্যই। কিভাবে সেলিব্রেশন করছেন? মানুষের উচ্ছ্বাস, মানুষের যে বিপুল পরিমাণে জয়, ভোট, মানুষের যে ভিতর থেকে আত্মা থেকে যে আমাদের সংবর্ধনা দিয়েছে, এটাই আমাদের কাছে বড় উচ্ছ্বাস। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এপি অকপট। করলেন এবং যুদ্ধে জয়লাভ করলেন, আপনাদেরকে এই যুদ্ধ করতে গিয়ে, এই নির্বাচনী ময়দানে লড়তে গিয়ে কি কি প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছিল? দেখুন, আমরা এই বিগত 2026 সালে বিধানসভাকে সামনে রেখে আমরা যে প্রত্যেকটা ওয়ার্ড, আমি হয়তো আপনাদের কাছে আমি ধরে ধরে বলতে পারি, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আমাদের যে দলীয় পতাকা এবং আমাদের যে প্রার্থীর ফেস্টুন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে লাগিয়েছি। তা লাগানোর পরে আমরা হয়তো বিকেলে লাগিয়েছি, রাতের বেলা এই তৃণমূলের দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলেছে। তা আমার একটাই বক্তব্য, যারা ছিঁড়ে ফেলেছে বা তারা খুলে ফেলেছে, আমাদের হয়তো প্রচার সেইভাবে আমরা করতে পারিনি, বা আমরা হয়তো ফেস্টুন, ফ্ল্যাগ এইভাবে ঠিকভাবে করতে পারিনি, সেই মানে যারা মানুষ সেইগুলো ভালো চোখে নেয়নি। এদের যে এর প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে, এর প্রতিফলনটা ঘটেছে, কিন্তু মানুষের মনে বা মানুষের মনের ভেতরে যে পরিবর্তনের হাওয়া বইছে, তাতে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে সেই পরিবর্তনের হাওয়া বদলানো যায় না। তাই জন্য আপনারা বেশি কারণে আমরা সামথিং 37,000 ভোটে আমাদের প্রার্থীকে রেকর্ড ভোটে জয়লাভ করলেন। একদম একদম। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নির্বাচনের ফল ঘোষণা 4 মের ঠিক 3 দিন আগে আমি 91 চাকদহ বিধানসভা কেন্দ্র একটা পরিসংখ্যান তুলে ধরেছিলাম। মোটামুটি ফল হয়েছে তাই, কিন্তু তার থেকেও বেশি হয়ে গেছে। চাকদহ বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী
বঙ্কিম ঘোষ গত 2021 নির্বাচনের থেকেও প্রায় 3.5 গুণ মার্জিন বাড়িয়ে জয়লাভ করলেন। ইতিমধ্যে সবাই জেনে গেছি। পরাজিত হলেন টিএমসি প্রার্থী শুভঙ্কর সিংহ। এই 3.5 গুণ ভোট বাড়ল কীভাবে, তার বিশ্লেষণ তো আগামীতে শোনাবই, কিন্তু আজকে আপনাদের শোনাবো এই চাকদহ বিধানসভা ক্ষেত্রে চাকদহ মণ্ডল 5 বিজেপির যুব মোর্চার সভাপতি জয় দেবনাথ সহ যুব কার্যকর্তারা তারা যে কঠিন সংগ্রামে কিভাবে জয়লাভ করলেন এবং জয়ের পর চাকদাবাসীর উদ্দেশ্যে তাদের কি বক্তব্য, আগামী দিনে তাদের কি চিন্তাধারা, বিজেপির যে প্ল্যানিং আছে সেই ক্ষেত্রে চাকদা বিধানসভার ক্ষেত্রেও তাদের কি চিন্তাধারা, সমস্ত আমাদের ক্যামেরার সামনে অকপটে কথোপকথন হলো। সেই বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরবো এপি অকপটের পর্দায়। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, এপি অকপট নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো চাকদহ বিজেপি 5 নম্বর মণ্ডলের যুব সভাপতি, বিজেপির যুব মোর্চার সভাপতি জয় দেবনাথ এবং তার সঙ্গে উপস্থিত আছেন যারা এই নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করলেন কিছু যুব কার্যকর্তা। জয়বাবু, আপনাকে প্রথমেই আমাদের এপি অকপট নিউজে স্বাগত। আপনি দীর্ঘদিন ধরে আপনারা আজকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে চাকদহ বিধানসভা কেন্দ্রের আপনার দলের প্রার্থী বঙ্কিম ঘোষ রেকর্ড পরিমাণ ভোটে জিতল। এই লড়াই কিভাবে সম্ভব হলো? প্রথমে সকলকে নমস্কার এবং আপনাকে নমস্কার এবং সকল চাকদাবাসীকে নমস্কার। এই যে আমাদের যে চাকদা বিধানসভার যে নির্বাচন, আমরা মিনিমাম 30,000 টার্গেট করেছিলাম যে আমরা 30,000 ভোটে আমাদের প্রার্থী শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়কে উপহার দেব। তো আমাদের এই টার্গেট আজকে পূরণ হয়েছে 37,000-এ গিয়ে 36,000 সামথিং, প্রায় 37,000-এর ঘরে, প্রায় 37,000। তা আমরা মানে 7,000 অতিরিক্ত পেয়ে গেছি। আমরা 30,000 টার্গেট করেই রেখেছিলাম। মানে মানুষের কাছে এরকমই সাড়া পেতেন আপনারা? একদম। কিন্তু আপনাদের বিরুদ্ধে যিনি ছিলেন তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থী ছিলেন, তারা বলেছিলেন যে আপনাদের বিধায়ক সেইভাবে চাকদা অঞ্চলে কাজ করেনি, তারা 30,000 ভোটে জিতবে। এমনকি তৃণমূল কংগ্রেস মিটিংয়ে দাবি করেছিল 30,000 ভোটে জিতবে। কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে একটা পরিসংখ্যান ইতিমধ্যে তুলে ধরেছিলাম, আপনারাও জানেন। কিন্তু এই যে এত ভোটে জেতার রহস্যটা কি? মানুষের এটা ভুল ধারণা। আজকে চাকদা বিধানসভার বুকে যারা তৃণমূল করে তারা হয়তো অনেকবার স্লোগান দিয়েছে বা অনেকবার বলেছে যে আমাদের চাকদা বিধানসভার বিধায়ককে খুঁজে পাওয়া যায়। তা চাকদা বিধানসভার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ 24 ঘন্টার মধ্যে হয়তো উনি বাড়িতে খুব বেশি জোর হলে খাওয়া দাওয়া আর রাতের ঘুমানোর জন্য যেত, বাকি টাইমটুক চাকদা বিধানসভার মধ্যেই পড়ে থাকতো। আমরা যখনই তাকে ডেকেছি তখনই তার সঙ্গে আমরা মানে সঙ্গে সঙ্গে তাকে পেয়েছি। সে চাকদার বুকে ছুটে আসতো মানুষ। সেই জন্য কি আপনারা স্লোগান দিয়েছিলেন যখন ডাকি তখন পাই, বঙ্কিম ঘোষকে আবার চাই? একদম 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 একদম। আপনাদের একটা স্লোগান আমরা অনেকবার নিউজে কভার করেছি, আপনার এই স্লোগান চলছিল হঠাৎ করে নির্বাচনে কিছুদিন আগে, যখন রাখি তখন পাই, বঙ্কিম দাকে আবার চাই। একদম একদম। এই যে মানুষের মধ্যে নিবিড় প্রচার যোগাযোগ করে যেখানে সরকার তৃণমূল কংগ্রেসের, আজকে আপনাদের জয় জয়াকার গোটা রাজ্যে 200 পার করে গেল, সেই সঙ্গে চাকদা তো রেকর্ড পরিমাণ ভোটে জিতলেন। এই ব্যাপারে চাকদাবাসীকে আপনারা কি বলবেন? চাকদাবাসীকে আমাদের থেকে আন্তরিক এবং মানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, এবং আমরা চাকদাবাসীর ওপর খুব আশা রেখেছিলাম যে চাকদাবাসী আমাদের মুখ ফেরাবে না। আমরা চাকদাবাসী তো আপনাদের দুহাত ভরে ভোট দিয়েছে। দুহাত ভরে যে চাকদাবাসী আমাদের ভোট দিয়েছে, এবং চাকদাবাসী ডবল ইঞ্জিন যে সরকার সেটাকে চেয়েছে। আর চাকদাবাসী এই ভাতার ওপর নির্ভর করা যে সরকার, এই সরকারকে প্রত্যাঘাত করেছে। আচ্ছা, আপনারা যে এই যে ভোটে এইভাবে জিতলেন, আপনাদের তার কি বিরোধী দল থেকে কোনো বা রাজ্যের সরকারি দল থেকে কোনো থ্রেট, ভয় দেখানোর কোনো বিষয় ছিল? না 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 না, কোনো ব্যাপার নেই। আমি চাকদা শহর মণ্ডল 5-এর যুব প্রেসিডেন্ট হয়ে বলছি, আমি কালকের থেকে ঠিকমতো মানে বাড়িতে থাকতে পারছি না। কেন? আজকে যারা তৃণমূল করেছে তারা ঘর ছাড়া। 2021 সালে আমি খুব অত্যাচারিত হয়েছিলাম, আমার বাড়ির ওপর এবং আমার দোকানের ওপর খুব টর্চার হয়েছিল।
কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে আমরা চাই না যে তৃণমূল কর্মী কেউ বাড়ি ছেড়ে চলে যাক এবং তাদের ওপর কোনো টর্চার হোক। আমাদের প্রশাসনের ওপর পুরো নির্দেশ দেওয়া আছে, কালার নির্বিশেষে যে কোনো যে গণ্ডগোল করবে বা যে কোনো রাতের অন্ধকারে যে কোনো দুর্নীতি বা কোনো অন্যায়ের সাথে লিপ্ত হবে, কোনো কালার না দেখে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা। আপনাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমরা একাধিকবার প্রচার করেছি, একাধিকবার উনি প্রেস বিবৃতি দিয়ে বলছেন, আমাদের মাধ্যমে সাংবাদিকদেরকেও অনুরোধ করেছেন যে এই বার্তা পৌঁছে দিতে, কোথাও যেন কোনো রকম আক্রমণ গণ্ডগোলের কথা না হয়। আজকে আপনাদের বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদাহ শহরে দুটো সম্বর্ধনা সভায় দাঁড়িয়েও একই বার্তা দিলেন, আপনিও একই বার্তা দিচ্ছেন, অথচ আপনারা বলেছিলেন 2021-এ আপনাদের উপর টর্চার হয়েছিল। এটা কি নতুন বাংলা গড়ার কোনো আপনাদের শপথ তৈরি হয়েছে? একদম। আমরা যে এই তৃণমূল কারণ সরকার, আপনাদের স্লোগান ছিল ভয় মুক্ত। আমাদের যে দেশের প্রধানমন্ত্রী সে বলেছিল ভয় আউট ভরসা ভরসাহীন। তা আমরা সেই প্রতিশ্রুতি বা সেই কথার উপরে নির্ভর করে আমাদের কোনো যাতে সাধারণ মানুষ যাতে ভয় না থাকে। আজকে 15 বছরে এই সরকারে মানুষ ভয়ে ভোট দিতে যেতে পারতো না। ফলতাতে আপনারা শুনেছেন সেখানকার কিছু গ্রামের বাসিন্দারা বলেছে যে আমরা বিগত 15 বছর ধরে আমরা ভোট কেন্দ্রমুখী হতে পারিনি। কেন? আমার কাছে একটাই প্রশ্ন যে কেন আজকে ভোট বা এই ভোটটা হচ্ছে একটা গণতান্ত্রিক উৎসব, এই উৎসবে আমরা সবাই মিলে সামিল হব। আজকে কেউ যদি ভালো কাজ করে বা তাকে এত কিছু করতে হয় না, সে মানুষের আশীর্বাদ নিয়ে সে সবাই আসবে। যেমন এক্সাম্পল হিসাবে আমাদের চাকদা বিধানসভায় আজকে বঙ্কিম ঘোষ সকলের পাশে দাঁড়িয়েছিল এবং সকলের সাথে সে কাঁধে কাঁধ মিলে কাজটা করেছিল বলে আজকে তাকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল, যার কারণে সে 37,000 ভোটে সে আজকে জয় হয়ে রেকর্ড ভোট পেয়ে গেছে। রেকর্ড ভোটে বিধানসভা কেন্দ্রে এরকম ভোটে পাওয়া যেতে না। আচ্ছা জয়বাবু, এই যে আপনারা একটু আগে বলছিলেন এই আপনাদের এই যে লড়াই, এই লড়াই করতে গিয়ে আপনাদের উপর কোনো থ্রেট বা আক্রমণের কোনো ছিল যদি আপনারা হেরে যেতেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো প্রতি মুহূর্ত ঠেট বা আক্রমণ হতো। আমাদের এরা যখনই কোনো কর্মসূচি বা কোনো কিছু নিত সেখানে এদের একটাই স্লোগান ছিল খেলা হবে। সেই খেলাটা কিসের খেলা হবে মানুষ কি বুঝতে পারতো না, সাধারণ জনগণ মানুষ কি খেলাটা বোঝে না। অনেকে বলেছিল যে হকি স্টিক নিয়ে খেলা হবে, তো এখন তো দেখছি ময়দানে হকি স্টিক নিয়ে আমি দাঁড়িয়ে আছি, যে হকি স্টিক নিয়ে খেলার মতো আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে আমি হকি স্টিক নিয়ে খেলবো। আপনি তো বলছেন কাউকে কিছু করবেন না, তাহলে হকি স্টিক নিয়ে একটা দাঁড়িয়ে আছেন না, তারা তখন স্লোগান দিয়েছিল যে খেলা হবে। আচ্ছা আচ্ছা, খেলা হবে। আমরা খেলার কোনো পক্ষপাতী নই। আমরা চাই শান্তি, আমরা চাই বঙ্গের চাকরি, আমরা চাই সবাই যাতে একটা কর্মঠ হয়, যাতে কর্মঠ হয় এবং যাতে কর্মসংস্থান হয়। আমাদের খেলা মেলা এইসব আমাদের প্রতিশ্রুতি নয়। আমাদের বিগত বিধানসভায় যে তাদের যে প্রতিশ্রুতি ছিল তার মধ্যে কোনো চাকরি ছিল না। আমাদের প্রতিশ্রুতির মধ্যে চাকরি আছে, আমাদের প্রতিশ্রুতির মধ্যে ডিএ আছে, কারণ আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমরা মানুষের পাশে থাকতে চাই। আপনারা দায়বদ্ধ মানুষের। একদম। 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টি মানেই মডার্ন অপটিক্স চাকদাহ। প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন 9046-326-221 নম্বরে। চাকদাহ বাস স্ট্যান্ড, জ্যোতি মার্কেটের বিপরীতে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নীল আকাশে মেঘের ভেলা, পুকুর পাড়ে সবুজ মেলা। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, লালপুর, রঞ্জনপল্লী, চোরা পুকুর পাড়ে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নির্মল সূর্যালোকে পাখিদের ডাকে সবুজ পরিবেশে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। মেয়র ভিউ ক্যাফে রয়েছে জয়বাবুর সাথেই আর একজন যুব কার্যকর্তা। আপনাকেই জিজ্ঞেস করছি, সবাই মুন্না বলেই আপনাকে চেনে চাকদার মানুষ। এই যে জয়বাবু যে কথাগুলো বললেন, আপনারা এই ক্ষমতায় এসেছেন, আপনারা নিশ্চয় হকি স্টিক নিয়ে খেলবেন না, একটু আগেই জানালেন। চাকদার মা বোনেদের রাতের নির্বিবাদে চলাফেরা, এই আপনারা এই যুব তরুণরাই তো দায়িত্বে, কারণ আপনারাও অভয়ার আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন অভয়ার বিচারের জন্য। আপনাদের অভয়ার মাকে প্রার্থী করে আপনাদের দল জিতিয়েওছে পানিয়াটি থেকে মানুষ ভোট। এক্ষেত্রে আগামী দিনে
শান্ত ভালো শিক্ষার পরিবেশ, শান্তির পরিবেশের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যখন ছিল তখন নারীদের প্রতি যেসব অত্যাচার, নারীরা যেভাবে ধর্ষিতা হয়েছিল, সেই সব বিষয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন এইসবের কোনো উল্লেখই রাখেনি তাদের রাজনৈতিক পক্ষ থেকে। আজকে আপনি দেখুন, মুর্শিদাবাদ ওই সাইডের মধ্যে যেখানে রেপ হলো, কিছু হিন্দু পরিবার ঘরছাড়া ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি এইসব বিষয়ে কোনো কথা বলেনি। আপনারা তারা চাইছেন যে এইগুলো আগামী দিনে যাতে এগুলো না হয়, তার জন্য আপনারা দলীয়গতভাবে দায়িত্ব একদম নেবেন। আমরা সবসময় তাদের সাথে থাকব, সঙ্গে থাকব। আমাদের সরকার সবসময় এই বিরুদ্ধে, সবসময় আমাদের সরকার এই নারীদের মানে সুরক্ষার জন্য আছে। বাংলার মানুষ সুশাসন পাবে, চাকদার একদম, মানুষও একদম, সুশাসন একদম। পাবে। আমি আরেকজন যুব কার্যকর্তা অমিতবাবু, এই যে জয়বাবু যে কথাগুলো বললেন যে হকি স্টিক নিয়ে খেলার জন্য আপনাদের কাছে হুমকি ছিল, এইগুলোকে জয় করে আপনাদের উপর কখনো কোনো ভয় প্রদর্শন বা আক্রমণ হয়েছে? এই যে কঠিন লড়াই জিতলেন। হ্যাঁ, হয়েছে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে কখনো মানে যাইনি, যাবও না। আমাদের যেটা আপনার উপর কীরকমভাবে হুমকি হয়েছে? ভোট দিতে দেবে না, ভোট দেওয়ার আগে আমাকে এখানে দিতে হবে, সেখানে দিতে হবে, মানে আগের থেকে ফোর্স করা হতো? একদম একদম। আপনারা নিশ্চয়ই আগামী কোনো নির্বাচন আসলে এই ধরনের কাজ করবেন না? না, কখনোই সেটা সম্ভব নয় এবং করব না। আমাদের যেরকমভাবে নির্দেশ আছে ওপর থেকে, তার নির্দেশ মেনে আমরা সেরকম কাজ করব। জয়বাবুকে বলি, একটা ছবি খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আপনার বাইকের পিছনে বসে বঙ্কিম ঘোষ পতাকা নাড়তে নাড়তে ঘুরে বেড়াচ্ছে, মানে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই নিউজ। মানে বঙ্কিম বাবুকে জেতানোর জন্য, এমনকি বঙ্কিম যাদব যেদিন প্রতিবাদ স্বরূপ চাকদার ভারতীয় সিনেমা হলের সামনে সাঁতার কাটছিলেন, সেখানেও তার পাশে পিছনে আপনিই ছিলেন। মানে এটা কি বঙ্কিমবাবুর প্রতি আপনাদের দলগতভাবে কি, আপনি যে যুব নেতা, মানে বিশেষ দায়িত্ব নিয়ে পড়েছিলেন যে বঙ্কিমবাবুকে জেতানোর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে? না না, আমাদের সেরকম কোনো দায়িত্ব বা সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের যে এমএলএ বা আমাদের যে বিধায়ক, সে এতটাই আমাদের সব কার্যকর্তার কাছের মানুষ, সে কোনোদিনও কাউকে কোনোভাবে কোনো বিচার করেনি। সে তখন তার কাছে যাকে পেয়েছে সে তাকে নিয়ে সে কাজটাকে তুলেছে। তার একটাই দায়িত্ব ছিল, সে কাজটাকে তুলতে হবে বা বেরোতে হবে। আগামী দিনে শেষ বক্তব্য, শেষ প্রশ্ন আপনার, আগামী দিনে চাকদহের যুবক যুবতী সমাজের কাছে আপনি বিজেপির যুব মোর্চার নেতা, একজন যুব নেতা হিসাবে আপনার কি বক্তব্য আমাদের চ্যানেলের মাধ্যমে চাকদার যুব সমাজের কাছে? চাকদার যুব সমাজের কাছে আমি যুব সভাপতি হিসাবে আমার একটাই মানে কথা দিতে চাই বা বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলুক, বা রাতে যাতে অন্ধকারে কোনো সমস্যা বা কোনো ডিস্টার্ব না হোক। যার কারণে আমরা বিগত 29 তারিখ রাতে এই তৃণমূলের অনেক দুষ্কৃতী এবং হারমাদরা আবির মেখে ঘুরে বেরিয়েছে, সেইগুলোকে পাহারা দেওয়ার জন্য আমরা রাত জেগেছিলাম। মানে আপনাদের আবির মেখে? হ্যাঁ, গেরুয়া আবির মেখে, মানে আপনাদের নামে বদনাম করার জন্য তারা আবির মেখে ঘুরে বেরিয়েছে। আপনারা রাত জেগে পাহারা দিচ্ছেন? আমরা রাত জেগে পাহারা দিচ্ছি যাতে সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কারণে আমরা সজাগ আছি এবং প্রশাসনকেও বলা আছে সজাগ থাকতে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।